এভরিওয়ান, ওয়েলকাম টু শোপ্রিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। গুড মর্নিং সবাইকে। আজকে সকালের শুরুটা না একদম অন্যরকম হয়েছে। মানে আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে দেরি বলতে প্রায় 8টা বেজে গেছিলো। আর যেহেতু আজকে হাজব্যান্ডের সকালবেলা একদম 6টা থেকে ডিউটি ছিল, সেই জন্য ও চলে গেছে, সেই জন্যই আমার আরও ঘুমটা ভাঙিনি আর কি। তো তারপরে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি উঠলাম, উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হতে হতে আমাদের হোম কিচেনে একটা অর্ডার পড়ে গেল। যেহেতু হাজব্যান্ড নেই সেই জন্য আমাকে এক হাতেই করতে হবে। একটু মানে শাশুড়ি মা ছিল একটু সাহায্য করার জন্য আর কি। আর দিকে মাম্মা ঘুমোচ্ছিল, তো তখন আর কোনো ক্লিপস নিতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। তো ওই রুটি আলুর তরকারি ছিল, সেগুলো রেডি করে ছাড়লাম। কোনো কাজ করতে পারিনি, সব কিছুই পড়ে রয়েছে, মানে এখনো বিছানা পর্যন্ত পড়ে রয়েছে। তারপরেই খাওয়া দাওয়া ছেড়ে মানে ওই অর্ডারটা রেডি করে দিলাম। তারপরে হচ্ছে মাম্মাকে খাইয়ে নিলাম আগে, কারণ মাম্মা ওর মধ্যে আবার উঠে গেছে। তো ওকে খাইয়ে নেওয়ার পর এবার আমি ভাত ডালটা বসিয়ে দিয়ে এলাম। আর এইবার আমি একটু চাটা খেয়ে নেবো, চাটা খেয়ে তারপর আমি কাজ শুরু করবো। তো চলো, দেখা হচ্ছে, কাজ করতে করতেই তোমাদের সঙ্গে দেখা হবে। তো যেমনটা তোমাদেরকে বললাম যে এইখানে আমি ভাত ডাল অলরেডি বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে শুধু দুপুরের জন্য ভাত হচ্ছে, কারণ সকালেরটা অলরেডি হয়ে গেছিলো আলাদা খাবার। আর তারপরে আমি চাটা নিয়ে চলে গেলাম, কারণ সকাল থেকে আমার চা খাওয়া হয়নি, তাই জন্য আজকে একা একাই চা খেতে হবে যদিও, তাই চাটা নিয়ে চলে গেলাম। আজকে সকালের চাটা একা একাই খেতে হচ্ছে, কারণ আজকে হাজব্যান্ড নেই। আমাদের এখানে আজকে পিএম নরেন্দ্র মোদী আসছেন, তাই জন্য মানে ডিউটি চাপের, তো সেই কারণে সকাল সকালে চলে যেতে হয়েছে। তো ব্যাস, চাটা খাওয়া হয়ে গেছে, এবার কাজ শুরু, তাই জন্য কাজে লেগে পড়েছি একদম। আর মাম্মাকে তো খাইয়েও নিয়েছিলাম আগেই। এবার ঘরের বিছানা টিছানা সবই পড়েছিল, তাই জন্য চটপট কাজ শুরু করে দিলাম। আর দেরি করা যাবে না, কারণ এরপরে মানে কাজ পরপর সাজানোই রয়েছে, মানে ঘরটা পরিষ্কার করা, এরপর ঘর মুছে, তারপর আবার মাম্মাকে একটু ফল খাওয়ানো থাকবে, তারপর আবার আরও স্নান করানো ওকে, আবার তারপর ওর দুপুরের খাওয়া দাওয়া, এই সব তো পরপর পরপর সাজানো থাকে আর কি কাজ একদম। তো সেই জন্য চটপট নেমে পড়লাম। আমার মনে হয় আমাদের জীবনে কিন্তু সব দিনটাই পারফেক্ট হতে পারে না, মানে সব দিনই যে একদম পারফেক্ট কাজ করতে পারবো, একদম নিয়ম মাফিক হবে, এই কাজটা ভালোই হবে, এই কাজটার পরে এই কাজটা হবে, টাইমলি হবে, মনে হয় না যে মানুষের জীবনে এটা সবসময় সম্ভব। তাই আমার জীবনে যেটা খুব ন্যাচারাল হয়, যেটা সত্যি মানে ঘটছে, সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এমন নয় যে খুব পারফেক্ট হচ্ছে সব কিছু। হ্যাঁ, একদিন দেরি হয়ে গেছে উঠতে, একদিন রোজ দিন যে তাড়াতাড়ি উঠতে পারি সেটাও নয়, বা একদিন রান্না খারাপ হতে পারে, রোজ ভালো রান্নাই হবে এমনটাও বিষয় নয়। তো আমার এটাই মনে হয় যে জীবনে কিন্তু মানে আমাদের চলার পথে নিত্যদিনের কাজ কখনোই কিন্তু মানে পারফেক্ট হতে পারে না, ভুল ভ্রান্তির মধ্য দিয়েই চলবে আর কি। তো সেই রকমই আজকের দিনটাও একটু এলোমেলোই গেল আর কি বলা যেতে পারে। সব দিন অত গোছানো যায় না, সব কাজ একেবারে গুছিয়েই হবে, পারফেক্টলি হবে, আমার সেটা মনে হয় না। আর যেটা সত্যি ন্যাচারাল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যে ভিডিও করছি বলে আলাদা করে কিছু দেখাবো তেমনটা নয়। যেমন আজকে সকালের খাবারটা কিন্তু খেয়ে উঠতে পারিনি, মানে বর তো যেহেতু ভোর ভোর ডিউটি চলে গেছে, ও তারপর প্রায় 12টা নাগাদ এসছে, ওরও কিছু খাওয়া হয়নি। তারপর দুপুরবেলা 12টা নাগাদ আর কি, তো আমিও ততক্ষণে কিছু খেয়ে উঠতে পারিনি। তাই আজকে আবার ছিল একটু পান্তা ভাত, তো সেটাই আমরা আজকে খাবো। তো সেখানে এটা বর মাখছিল আর কি। তো দুপুর আজকে মানে সকালের খাওয়াটার ক্ষেত্রেও কিন্তু সব কিছু এলোমেলো, মানে সকালের খেতে গেলাম সেটাও দুপুর 12টা বেজে গেল। তো সেই জন্যই বললাম যে কোনো কিছু সব কিছু মানে নিয়ম মাফিক হতে পারে না, তাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছের ডিমের বড়া, খাচ্ছি পান্তা ভাত। পেঁয়াজও আছে, লঙ্কা তো ভাতে মেখে নিয়েছি।
দারুণ। আমার কিন্তু পান্তা ভাত খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও, কে কে খাও তোমরা এরকম করে পান্তা ভাত সেটাও জানিও। চলো টাটা, খেয়ে নিই তাহলে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, সকালের খাবার। আর আজকে আমি আবার মাছের ডিমের বড়া করে সেটা করব ঝোল আলু দিয়ে। আর এখানে মেয়ের মাছটা ভেজে নিয়েছিলাম, সেটা এই ঝোলের মধ্যেই দিয়ে দেব, তারপর ওকে ওটা খাওয়াবো। তো মশলা এখানে করে নিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আর কি। আর এখানে আদা জিরে লঙ্কা এইগুলো দিয়ে নিয়েছিলাম, টমেটো এগুলো পেস্ট করেছিলাম। আর এইটা আমি বললাম আজকে শাশুড়ি মাকে যে আমি এটা রান্না করব, কারণ আমার এটা আজকে একটু রান্না করতে ইচ্ছে করছিলো, যে আমি আমার মতো করেই করব আর কি। তো সেটাই করছিলাম। আর মাছের ডিমের বড়াটা যেহেতু একটু হয়ে গেছিলো আগে, তো ওটা দিয়েই আমরা আর কি ভাতটা খেয়ে নিলাম সকালবেলা। আর তারপরে যেটা ছিল সে মানে বাকিগুলো আবার ঝোলে দিয়ে দেবো আর কি, দুপুরের জন্য এটা হবে। এমনি সব রান্নাবান্না হয়ে গেছিলো, বাকিটা মাই করেছিল, আর এখানে আমি শুধু এটা করছিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, তারপরে এই যে ডিম আর আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো, তারপরেই আর কি হয়ে আসলেই তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই তরকারিটা আমার কিন্তু খুব প্রিয় আর কি, খুব ভালো লাগে খেতে। তো হয়ে গেল আমার রান্না, গরম মশলা দিয়ে আমি নামিয়েও নিয়েছি। আর সব কিছু তো হয়ে গেছিলো কমপ্লিট, তাই এদিকে রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে। এবার আমি চলে গেলাম আজকে আমার এই ঘরের এই ফ্লাওয়ার ভাসটা পরিষ্কার করতে, কারণ এটা পিতলের তো মানে নোংরা হয়ে যায় মাঝে মাঝে পরিষ্কার না করলে। তো আমি এটা লেবু কিংবা তেঁতুল এটা দিয়ে পরিষ্কার করি। তো আজকে লেবু পেয়ে গেলাম হাতের সামনে, তাই লেবুটাকে ভালো করে প্রথমে একটু মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ, তারপরে ওটাকে আবার পরে ভালো করে মেজে নিই আর কি। আর ওদিকে ফ্লাওয়ার ভাসে যে ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো আমি একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ ওগুলো তো ধুলো টুলো পড়ে যায়। আর মাম্মা তো এগুলো নিয়ে টানাটানি করতে থাকে সারাক্ষণ, নিয়ে এদিক ওদিক ফেলে দেয় বা মুখে দেয়, ওই জন্য এগুলো পরিষ্কার রাখাটাও খুব দরকার। সেই জন্য ওটা আগে ভালো করে পরিষ্কার করলাম। আর এদিকে ওটা তেঁতুল দিয়ে মানে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। কিছুক্ষণ মাখানো থাকলে না মানে পরে যখন ওই ভালো করে কসবাইট দিয়ে ঘষে নেব একদম চকচকে হয়ে যায়। সঙ্গে সঙ্গে করলে আর একটু বেশি প্রেশার দিতে হবে, এবার মাখিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সহজে হয়ে যায়, সেই জন্য মাখিয়ে রাখলাম কিছুক্ষণ। আর এই যে এবার আমি কসবাইট দিয়ে মানে একটু মাটি রাখা ছিল একটু, সেটাও আমি ইউজ করেছি। মানে মাটিতেও ঠাকুরের বাসন মাজা হয় অনেক সময়, সেই জন্য রাখা থাকে মায়ের, ওখান থেকে একটু নিয়ে নিয়েছিলাম। তো সেটা দিয়েই ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। আর খুব সুন্দর পরিষ্কার হয়েছে, একদম চকচকে হয়ে গেছিলো, দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফুলটাকে আমি ওদিকে রেখে দিয়েছিলাম ফুল জল ঝরানোর জন্য। তো ওটা তো জল ঝরলে তারপরে আমি ঘরে নিয়ে যাব। এখানে এটা ভালো করে ধুয়ে বাইরেই দুটো জিনিসই এখন বাইরে রেখে দেবো, কারণ ঘরে আনলে এখন যেহেতু ভারী জিনিস মাম্মা করবে, টানাটানি করবে। আর জল দেখলে তো যে কোনো জিনিসের মধ্যে জল লেগে থাকলে সেটা নিয়েও টানাটানি শুরু করে দেয়। তো ব্যাস অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো। এই যে দেখো চকচকে হয়ে গেছে, একদম কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো ঘরে নিয়ে চলে এসছে, আর এখানেই আমার এই ফ্লাওয়ার্সটা থাকে। ফুলটা মোটামুটি শুকিয়ে এসছে, আর বাকিটা ফ্যানের হাওয়াতেই আর কি শুকিয়ে যাবে, এই জন্য এখানে এটা রেখে দিলাম। তো এটা আমার খুব প্রিয় একটা জিনিস, খুব ভালো লাগে। আর আজকে বিকেলবেলাটাও যেহেতু হাজব্যান্ড একটু ফাঁকা ছিল, তাই জন্য ভাবলাম যে চলো আজকে একটু বেরোনো যাক। হাজব্যান্ডই বললো নিজের থেকে যে চলো একটু বেরোই, কারণ গতকালও বেরিয়েছিলাম, আবার আজকেও বেরোবো, সেটা ভাবিনি যে রোজ রোজ বেরোতে পারবো বলে। তো এবার হঠাৎ করে বললো যখন আজকে ফাঁকা আছে তাহলে চলো আজকে একটু বেরোই। তাই জন্য রেডি হয়ে নিলাম। আর মাম্মাকে তো নিয়ে যাব আজকে, মাম্মাকে আর রেখে যাব না, তাই জন্য মাম্মাকেও রেডি করে নিচ্ছি এখানে। কিন্তু দুষ্টুমি দেখো, মানে ওকে আমি একটা জামা পরাতে বা একটা টিপ পরাতে সত্যি মানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা দুষ্টুমি করে, বা যে দেখে কাছ থেকে সেও বলে যে একটা জামা পরাতে ওকে এত সময় লেগে যায়। একটা জামা পরাতে গেলে ও এক জায়গায় স্থির থাকবে না, মানে এই যে দেখতেই পাচ্ছ এদিক ওদিক, মানে সারা বিছানাটা তো পুরো একদম এদিক এলোমেলো করে দিয়েছে, মানে বালিশ টালিশগুলো সব একদিকে রাখা ছিল। হ্যাঁ, ওকে এই জামাটা পরাতে গিয়ে ও সারা খাটটা পুরো এলোমেলো করে দিল। তো আমার বিছানার অবস্থা এরকমই হয়ে যায় আর কি।
এই যে টিপ পরানোর জন্য আমি ভাবলাম যে না ওখানে রেখে আর হবে না, তাই জন্য কোলের মধ্যেই আমি ওকে নিয়ে নিলাম। মানে টিপ পরাতে গেলে ওকে কাজলটা হাতে দিতে হবে, ওই জিনিসটা মানে কিছু নিয়ে একটা ওকে ব্যস্ত রাখতে হবে, ওর হাতে একটা কিছু দিতে হবে, তারপরে যদি আমি কোনো কাজ করতে পারি আর কি। তো যাই হোক, এই যে যুদ্ধ শেষ করে রেডি করাতে পারলাম আর কি। তো রেডি হয়ে আমি আগেই রেডি হয়ে নিয়েছি, কারণ নাহলে দেরি হয়ে যেত। তো চটপট রেডি হয়ে এলাম, মোটামুটি ওই আটটা নাগাদ বেরোলাম সন্ধ্যাবেলা, একটু বাইরে যাব দুজন মিলে, মানে তিনজন মিলে, দুজন নয় তিনজন মিলে। আর এই যে টাটা করতে শুরু করে দিয়েছে, এখন আর কাউকে চিনবে না। যখন ও বাইরে কোথাও যাবে জামা পরলেই মোটামুটি বুঝে যায় যে হ্যাঁ এবার ও বেড়াতে যাচ্ছে কোথাও, তখন আর বাড়ির লোকের কারোর কাছে যাবে না, যে এখন আর কারোর কাছে যাওয়া যাবে না। তো এই জন্য বাইরে এসে আবার ওকে জুতোটা পরিয়ে নিচ্ছিলাম, তারপরে বেরিয়ে যাব আর কি। আর বেরিয়ে একটু মার্কেটের দিকে যাব আজকে, কারণ হাজব্যান্ড আমাকে আজকে বললো যে আজকে আমাকে একটা জিনিস কিনে দেবে। কি কিনে দেবে আর কোথায়, মানে কোন দোকানে যাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদেরকে, কোথায় যাচ্ছি, কী বা কিনতে যাচ্ছি। তো এই যে আমার মাম্মা তো আমার আগেই বেরোচ্ছে, দেখেছো কত খুশিও। তো চলে এসেছি আমরা সেই দোকানে। আমি নেব একটা ব্যাগ আর কি। তো মানে আমি নেব অনেক দিন আগেই বলেছিলাম যে একটা দরকার ব্যাগের। তো হাজব্যান্ড আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করেই বললো যে চলো তোমাকে একটা ব্যাগ কিনে দিই, তোমার একটা ব্যাগ লাগবে বলছিলে। তো এটা কেন সেটাও আমি তোমাদেরকে পরের ব্লগে বলবো। হ্যাঁ, তো এবার আমি চলে গেছি, এখানে ব্যাগটা দেখছিলাম আর মাম্মা তো সারা দোকানেই ঘুরে বেড়াচ্ছিল। তো ব্যাগটা পছন্দ করলাম আর ব্যাগ নিয়েওছি, সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব কোন ব্যাগটা নিলাম, ওখানে দেখছিলাম। তো ব্যাগটা নেওয়া হয়ে গেল আর তারপরে আমরা চলে গেলাম আমাদের এখানে ময়ূরপঙ্খী ঘাট, মানে আমাদের চুঁচুড়াতেই ময়ূরপঙ্খী ঘাট বলে আছে একটা ঘাট, যেটা গঙ্গার পাড়ে বসার জায়গা আছে। আর আজকে যেহেতু রবিবার ভীষণ ভিড় ছিল, আর এখানে অলমোস্ট মানে সবসময়ই ভিড় থাকে আর কি। তো ওখানে ভাবলাম যে বসবো, গিয়ে বসার তো কোনো জায়গা পাইনি কারণ প্রচুর ভিড় ছিল। তার বসার আগেই ওখান থেকে দুটো ভুট্টা নিয়ে নিলাম দুজনে খাওয়ার জন্য, হাজব্যান্ড একটা আমি একটা নিয়ে নিলাম। কিন্তু আমার মাম্মাও তো খাবে, সেও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু ওটার মধ্যে তো ওটা তোকে দেওয়া যাবে না, তবুই একটু একটু জাস্ট একটু মুখের সামনে ধরেছিলাম আর কি। ওরকমভাবেই ওখানে খাওয়া দাওয়া হলো। ওখানে বেশি সময় আর কাটাতে পারিনি কারণ মাম্মাকে আর রাখা যাচ্ছিল না। তো সেই জন্য আবার ওখান থেকে চলে এলাম। আর আসার পথে আবার বরের ইচ্ছে হলো যে আজকে ফিশ ফ্রাই খাবে, ওর খিদে পেয়ে গেছে খুব, তো সেটা এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো। তো আজকের দিনটা সব মিলিয়ে কিছুটা এরকমই গেল। সকালের দিকটা একটু এলোমেলো, সময় এদিক ওদিক, আর সন্ধ্যাবেলাটা আবার একটু সুন্দর সময় কেটে গেল তিনজনের। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর দেখা হবে তাহলে নতুন কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।